हेलो फ्रेंड्स, माय नेम इज পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল ফিজিএজি। দেখো, লাস্ট ক্লাসে আমরা কি ডিসকাস করছিলাম, ফুরিয়ার সিরিজ সম্বন্ধে ডিসকাস করছিলাম, ঠিক আছে। এবং কি দেখছিলাম শেষে, ফুরিয়ার সিরিজটা সব জায়গায় কন্টিনিউয়াস হয় না, কিছু স্পেশাল কেসের ক্ষেত্রে কি হয়, ফুরিয়ার সিরিজ কনভার্স হতে পারে না, ঠিক আছে। সিরিজটা কনভার্স না হওয়ার জন্য ফুরিয়ার সিরিজ আমরা অ্যাপ্লাই করতে পারছিলাম না। তার জন্য আমরা ফুরিয়ার সিরিজ প্রথম যখন ডেভেলপ হয়েছিল তখন ফুরিয়ার সিরিজটাকে নিয়ে কাজ করা যাচ্ছিল না, কিন্তু পরবর্তীকালে একজন সায়েন্টিস্ট ডিসলিট নাম, ওকে, উনি কিছু কন্ডিশন দেয়। ওই কন্ডিশনগুলো দেওয়ার পরে ফুরিয়ার সিরিজটা ডেভেলপ আরও সুন্দরভাবে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে যেইখানে ফুরিয়ার সিরিজ অ্যাপ্লাই হবে না সেই কন্ডিশনগুলোই হচ্ছে ডিসলিট কন্ডিশন, মানে ওই কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করলে তখন ফুরিয়ার সিরিজ অ্যাপ্লাই হবে, আর স্যাটিসফাই না করলে সেইখানে ফুরিয়ার সিরিজ অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে। তাহলে আজকে ফুরিয়ার সিরিজের লেকচার নাম্বার 2-তে তোমাদের সবাইকে ওয়েলকাম, ওকে। আর যদি এটা প্রথম লেকচার দেখো তাহলে প্রিভিয়াস লেকচারটা দেখো, দেখার পর এই লেকচারটা দেখা শুরু করো, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওকে। এবং ম্যাথামেটিক্যাল ফিজিক্সের আগেও অনেক আমি লেকচার দিয়ে দিছি, তোমরা চাইলে প্লেলিস্টগুলো চেক করে নিতে পারো, ঠিক আছে। তাহলে আজকে কি দেখবো, ডিসলিট কন্ডিশন, ডিসলিট কন্ডিশন, ঠিক আছে। তাহলে এই ডিসলিটের যে কন্ডিশনগুলো আছে, কন্ডিশনগুলো দেখি কি কি। সাপোজ দেখো, কন্ডিশনগুলো তোমরা ইজিলি মনে রাখতে পারবা, এটার জন্য পড়ারও দরকার নেই, আমি এমন করে বোঝাচ্ছি, ঠিক আছে। তোমাদের যদি কোনো একটা ফাংশন, একটা পিরিয়ডিক ফাংশন এফ(x) হয় এবং ওর যদি ইন্টারভ্যালটা ইফ f(x) is defined as a periodic function of interval কি দেওয়া আছে, ইন্টারভাল যদি এমন নেই a থেকে b একটা রিজিয়নের মধ্যে নেই, দেন এক নাম্বার ডিসলিট কন্ডিশনগুলা দেখো কি করে আমি তোমাদের বের করা শেখাই, ঠিক আছে। দেখো, আমাদের ফুরিয়ার সিরিজ আবার লিখতেছি, কিন্তু ফুরিয়ার সিরিজ, হ্যাঁ কি বলছিলাম তোমাদের বারবার মনে করাবো। ফুরিয়ার সিরিজটা কি ছিল আমাদের, ফুরিয়ার সিরিজ এখানে দেখি f(x) = কি ছিল, a0/2 প্লাস সামেশন an cos nx প্লাস bn sin nx, ওকে। দেখো, এই ফুরিয়ার সিরিজ হওয়ার পর এইখানে কি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, তাহলে কোনো একটা জিনিসকে যদি আমরা লিখতে পারি ইকুয়ালি, তার মানে কি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড জিনিসের প্রপার্টিসগুলো সেম হওয়া দরকার না, মানে f(x) এর যা প্রপার্টি হবে এই দিকের সেম প্রপার্টি এগুলোর ভিতরেও থাকবে, cos nx sin nx an bn এর মধ্যেও থাকবে, ঠিক আছে। তাহলে এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা থেকে ডিসলিটের যে কন্ডিশনগুলো, সেই কন্ডিশনগুলো বের করবো সব। দেখো, প্রথমে কি বের করি, sin x বা cos nx যে আছে, sin x বা cos nx এর ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কত, দুটার ক্ষেত্রে মিনিমাম ভ্যালু -1, ম্যাক্সিমাম ভ্যালু +1। তার মানে কি sin x বা cos x যে ফাংশনটা আছে এটা কি একটা বাউন্ডেড ফাংশন, তাহলে এইদিকে যদি বাউন্ডেড ফাংশন হয় f(x) কেও বাউন্ডেড ফাংশন হতে লাগবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট কন্ডিশন কি হলো, ইট শুড বি বাউন্ডেড ইন দা, কিসে হবে, ইন্টারভ্যালটার মধ্যে হবে, বাউন্ডেড ইন দা গিভেন ইন্টারভাল, যে ইন্টারভ্যালটা দেওয়া থাকবে ওই ইন্টারভ্যালটার মধ্যে বাউন্ডেড হতে লাগবে, যেখানে যেমন এখানে a থেকে b দেওয়া আছে। এবার 2 নম্বর কন্ডিশনটা কি হবে, দেখো 2 নম্বর কন্ডিশনটা হবে sin x বা cos x যে আছে এর ভ্যালু কি, যে কোনো একটা জায়গায় একটা ভ্যালু হয় না, মানে তোমরা ধরো যে sin বা cos x এর কোনো একটা গ্রাফ আছে, এমন করে গ্রাফ, তার মানে কি এর একটা জায়গায় একটাই ভ্যালু পাবো, এর একটা জায়গায় একটাই ভ্যালু পাবো, মানে সাপোজ ধরো sin 90 এর মান কত, 0, সরি sin 90 এর মান কত 1, এখানে 1ই পাবো, আবার এমন করে যে কোনো একটা জায়গায় একটাই ভ্যালু পাবো, ঠিক আছে। তাহলে সাইন বা কোসাইন যে ফাংশনগুলো আছে এটা কি সিঙ্গেল ভ্যালুড হয়, তাহলে f(x) কেও সিঙ্গেল ভ্যালুড ফাংশন হতে লাগবে, ঠিক আছে। তাহলে ইট শুড বি এ সিঙ্গেল ভ্যালুড ফাংশন, ঠিক আছে। ডিসলিট কন্ডিশনের দুইটা কন্ডিশন আমরা পেয়ে গেলাম, একদম এই ইকুয়েশনটা থেকে আমরা সবগুলা কন্ডিশন বের করব, ঠিক আছে, তোমাদের কোনোদিন ভুলতে লাগবে না।
তাহলে কি হলো, এটা শুড বি একটা সিঙ্গেল ভ্যালুড ফাংশন হতে লাগবে। ফুরিয়ার সিরিজ হওয়ার জন্য সেই ফাংশনটাকে কি সিঙ্গেল ভ্যালুড হতে লাগবে। এক নাম্বার কি ছিল, ওই ফাংশনটাকে বাউন্ডেড হতে লাগবে ইন্টারভেলটার ভিতরে, আবার কি হতে লাগবে, ওইখানে সিঙ্গেল ভ্যালুড হতে লাগবে ফাংশনটা। সাপোজ মনে করো এই কথাটার মানে একটু এক্সপ্লেন করি, সিঙ্গেল ভ্যালুড মানে কি। সাপোজ তোমাকে কোনো একটা ফাংশন দেওয়া আছে এমন, ঠিক আছে, এখানে এক্স আর হচ্ছে এফ অফ এক্স, ফাংশনটা দেওয়া আছে এমন করে গিয়ে এমন আসে, ঠিক আছে। তাহলে এইখান থেকে এই রিজন অবধি দেওয়া আছে, সাপোজ এখানে রিজনটা নাম 1, এখানে 2, 3, 4, এখানে 5। ওকে, তাহলে কি হবে, এই যে রিজনটা দেওয়া আছে এইখানে কোথায় কোথায় এই যে ফাংশনটা দেওয়া আছে এফ(x) যে ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনটা কি ফুরিয়ার সিরিজে এক্সপ্যান্ড করা যাবে কি যাবে না, এটা হচ্ছে আমাদের মেইন কোশ্চেন। কেউ বলবা এক্সপ্যান্ড করা যাবে, কেউ বলবা এক্সপ্যান্ড করা যাবে না, ঠিক আছে। কিন্তু একটু ভালো করে বুঝে রাখো, কোনো ফুরিয়ার সিরিজ এক্সপ্যান্ড করার জন্য প্রথম জিনিস কি দেওয়া থাকতে লাগবে, তার ইন্টারভেলটা কোথায় এক্সপ্যান্ড করা যাবে, ঠিক আছে, মানে কোথায় আমরা ফুরিয়ার সিরিজ অ্যাপ্লাই করবো বা কোথায় এক্সপ্যান্ড করবো। কিন্তু এইখানে কি কোনো লিমিট দেওয়া নাই বা ইন্টারভেলটা দেওয়া নাই, তাহলে এই ধরনের ফুরিয়ার সিরিজ এক্সপ্যানশনকে বলা হয় ওপেন ইন্টারভেল, ঠিক আছে। এখন ওপেন ইন্টারভেলটা দেখো সব জায়গায় এটা এক্সপ্যান্ড করা যাবে না, এটা হচ্ছে উত্তরটা কি সব জায়গায় এক্সপ্যান্ড করা যাবে না। কারণটা বুঝো একবার, দেখো এই যে 2 অবধি আছে, 2 অবধি তো এক্সপ্যান্ড করা যাবে, কারণটা এই ফাংশনটা সিঙ্গেল ভ্যালুই আছে। কিন্তু এই যে এইখান থেকে 2 থেকে 4 এর মধ্যে বা 2 থেকে 3 এর মধ্যে যদি নাও, এই জায়গায় দেখো এই একটা পয়েন্টে, এইখানে একটা পয়েন্টে f(x) এর একটা ভ্যালু, দুইটা ভ্যালু, তিনটে ভ্যালু, ঠিক আছে, f(x) এর তিনটে ভ্যালু, তার মানে মাল্টি ভ্যালুড ফাংশন এই পিরিয়ডটার ভিতরে, তাহলে এইখানে ফুরিয়ার সিরিজ এক্সপ্যান্ড করা যাবে না। আবার যদি কি করো, এই 4 থেকে 5 এর মধ্যে নাও, 4 থেকে 5 এর মধ্যে নিলে এইখানে আবার ফাংশনটা f(x) এর একটাই ভ্যালু, এর মধ্যে যে কোনো রেঞ্জে একটা পয়েন্ট নাও, ওইখানে f(x) এর একটা ভ্যালু সিঙ্গেল ভ্যালু, তাহলে কি ওইখানে এই ফাংশনটা এক্সপ্যান্ড করা যাবে। কিন্তু এই যে রিজনটা আছে এই রিজনের মধ্যে ফাংশনটা এক্সপ্যান্ড করা যাবে না, ঠিক আছে, ফুরিয়ার সিরিজে, তাহলে এইটুকু রিজন দেওয়া থাকবে না। এখন তোমাদের যদি ইন্টারভেলটা দেওয়া থাকে 0 থেকে 2, তাহলে ইজিলি ফুরিয়ার সিরিজ এক্সপ্যান্ড করতে পারবা। কিন্তু যদি বলা আছে 2 থেকে 4, তাহলে এইখানে কিন্তু ফুরিয়ার সিরিজ এক্সপ্যান্ড করা যাবে না, কারণটা ওইখানে f(x) ফাংশনটা একটা মাল্টি ভ্যালুড ফাংশন। এই কথাটার মানে ছিল ইট শুড বি সিঙ্গেল ভ্যালুড ফাংশন, মানে সিঙ্গেল ভ্যালুড ফাংশন হতে লাগবে। ওকে, এরপরে এটার মানে গেল। এবার 3 নাম্বার দেখি, 3 নাম্বার কন্ডিশন কি হবে, এই ইকুয়েশনটা থেকে আর কি কি কন্ডিশন তোমরা বলতে পারো। আর একটা কন্ডিশন বলা যায় যে sin x বা cosine x, ঠিক আছে, এর কি ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু থাকে, ঠিক আছে। তাহলে কি হবে, এটা ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু থাকবে। তাহলে দেখো সেম আমাদের f(x) কেও তাহলে কি মিনিমাম একটা ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু থাকতে পারে। ম্যাক্সিমাম বা মিনিমামকে একসঙ্গে কি বলে, এক্সট্রিমাম। তাহলে f(x) এর ওই ইন্টারভেলটা, যে ইন্টারভেলটার মধ্যে যাবে ওই ইন্টারভেলের মধ্যে একটা এক্সট্রিমাম পয়েন্ট অবশ্যই থাকা দরকার, ঠিক আছে, অ্যাট লিস্ট 1 এক্সট্রিমাম পয়েন্ট ইন ইন্টারভেল AB। AB এই ইন্টারভেলটা দেওয়া আছে, এই AB ইন্টারভেলটার মধ্যে মিনিমাম একটা এক্সট্রিমাম পয়েন্ট থাকতে লাগবে, ঠিক আছে। এরপরে দেখো কি হবে, এটার মানে কি, অ্যাট লিস্ট এটা আরেকটু এক্সপ্লেন করি, ঠিক আছে। দেখো তোমরা যদি কেউ sin 1/x এর গ্রাফ করছো, sin 1/x এই গ্রাফটা করো, y = sin 1/x, এই গ্রাফটা যদি তোমরা না করতে পাও আমার চ্যানেলে এই গ্রাফটা করা আছে, ঠিক আছে। এটা খুব একটা ইম্পর্টেন্ট গ্রাফ, তোমরা চ্যানেলটা থেকে মানে এই গ্রাফটা করে নিও, ঠিক আছে, দেখে নিও, খুব একটা ইম্পর্টেন্ট গ্রাফ। তাই এই গ্রাফটা হয় অনেকটা এমন, প্রথমে এইখানে প্রচুর এই মতো অঞ্চলটাই থাকে, ঠিক আছে,
গ্রাফটা দেখবা তাহলে ভালো হবে আরো। তারপরে যখনই একটু দূরে যায় তখন এমন করে গ্রাফটা যায়, আর এখানে জিরোর আশেপাশে প্রচুর এখানে থাকে, তারপরে এখানে এইভাবে চলে যায়। এটা সাইন 1/x এর গ্রাফ, তোমরা চেক করে নিও, ঠিক আছে। তাহলে এই রিজিয়নটার ভিতরে, ঠিক আছে, এই যে জিরোর কাছাকাছি যে অঞ্চলটা আছে, জিরোর কাছাকাছি অঞ্চলে যত কাছে যাবা, যত এক্সটেন্স টু জিরোর দিকে যাবা, এখানে অসংখ্য পরিমাণ ম্যাক্সিমা মিনিমা তোমরা লক্ষ্য করতে পাবা, ঠিক আছে। তাহলে ওই রিজিয়নের মধ্যে জিরোর কাছাকাছি অসংখ্য পরিমাণ ম্যাক্সিমা মিনিমা থাকলে ওইখানে আমরা কিন্তু ফুরিয়ার সিরিজ করতে পাবো না। একটা ফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউ ম্যাক্সিমা মিনিমা লাগবে, এবং তার আগে একটা তোমাদের লিখেই দেই যে আর একটা কী হতে লাগবে, এইখানে যে ডিসকন্টিনিউয়াস কী হবে, আমাদের ফুরিয়ার সিরিজ কোথায় করি, যেখানে ডিসকন্টিনিউয়াস ফাংশন থাকে, মানে স্পাইস ওয়াইজ কন্টিনিউয়াস। স্পাইস ওয়াইজ কন্টিনিউয়াস মানে কি, ওইখানে ফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউয়াস থাকবে, ঠিক আছে। নাম্বার অফ discontinuities should be finite, ঠিক আছে। মানে এইখানে যদি এই দুটোকে কম্বিনেশন করে একবারে বলো, এইখানে যত এক্স এর কাছাকাছি আসবা অত পরিমাণ ডিসকন্টিনিউয়াস বা অধিক পরিমাণ ম্যাক্সিমাম মিনিমাম পাওয়া যাবে। তাহলে ওই অঞ্চলের মধ্যে কি আমরা ফুরিয়ার সিরিজ এক্সপ্যান্ড করতে পাবো না। কিন্তু এইখানে যদি কোনো একটা রিজন দেওয়া থাকে, এইটুকু রিজনের মধ্যে দেওয়া থাকে, ওইখানে সাপোজ সিঙ্গেল ভ্যালু আছে, একটাই ভ্যালু পাওয়া যাবে, ওইখানে ম্যাক্সিমাম মিনিমাম পাবো একটা, মানে এক্সট্রিমাম পয়েন্ট পাবো, সেটা ম্যাক্সিমাম হোক বা মিনিমাম হোক, ঠিক আছে। সঙ্গে সঙ্গে ফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটিস থাকবে, মানে অসংখ্য ইনফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটিস থাকবে না। এটাকে, এই জিনিসটাকে কি বলা হয়, এটাকেই, এই টার্মটাকেই বলা হয় স্পাইস স্পাইস ওয়াইজ কন্টিনিউয়াস। মানে অনেকগুলা কন্টিনিউয়াস থাকবে, বাট অসংখ্য হবে না, ইনফাইনাইট হবে না, ফাইনাইট হবে। যেমন তোমাদের একটা গ্রাফ থেকে বুঝতে পারো, সাপোজ এমন একটা গ্রাফ আছে যে এমন করে বাড়তেছে, তারপরে এখানে গিয়া এখানে কমলো, আবার বাড়লো, এখানে আবার একটা টাইমে এমন করে কন্টিনিউয়াস বাড়লো, তারপরে এখানে আবার এমন করে বাড়লো, আবার এখানে গেল। প্রতিটার ক্ষেত্রে ইন্টারভ্যাল সাপোজ ধরো টি, এটা ইন্টারভ্যাল টি। তাহলে এই পয়েন্টগুলো কি ডিসকন্টিনিউয়াস পয়েন্ট দেখা যাচ্ছে, কিন্তু এমন সংখ্যক ডিসকন্টিনিউয়াস থাকবে যে ডিসকন্টিনিউয়াসগুলো বলতে পারবো, ঠিক আছে, ইনফাইনাইট হবে না, ঠিক আছে। এইখানেও ম্যাক্সিমাম বা মিনিমাম পয়েন্টগুলো অসংখ্য হওয়া যাবে না, ঠিক আছে। এই চারটা তাহলে তোমরা কন্ডিশন বুঝতে পারলা, ঠিক আছে। এই গ্রাফটা তোমরা দেখে নিও, ওকে, চারটা আছে। তাহলে ডিসক্রিট কন্ডিশনগুলো তোমরা এই ইকুয়েশনটাকে সব থেকে বের করতে পারবে। এক নাম্বার কি, এটা সাইন এক্স বা কোসাইন এক্স বাউন্ডেড হয়, তাহলে এফ এক্স কেও বাউন্ডেড হতে লাগবে। দুই নাম্বার কি, এদের হচ্ছে ভ্যালুগুলো সিঙ্গেল ভ্যালু হয়, তাহলে সিঙ্গেল ভ্যালু হতে লাগবে। তিন নম্বর সাইন এক্স বা কোসাইন এক্স এর ক্ষেত্রে ম্যাক্সিমাম বা মিনিমা দেখা যায়, তাহলে এফ এক্স এর ইন্টারভ্যালটার মধ্যে এক্সট্রিমাম পয়েন্ট থাকতে লাগবে। আবার এটা কি স্পাইস ওয়াইজ কন্টিনিউয়াস যেহেতু জিনিসটা, তাহলে কি হবে স্পিস ওয়াইজ কন্টিনিউয়াস, সরি, তাহলে কি হবে ওটার মধ্যে ফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউয়াস দেখা যাবে। এগুলা যদি কন্ডিশনকে স্যাটিসফাই করে তাহলে ওটাকে ফুরিয়ার সিরিজ আকারে লেখা যাবে। যদিও আমাদের এত চাপ নাই, ফিজিক্যালি যেগুলো আমরা ফুরিয়ার সিরিজ করবো এগুলো সবগুলো স্যাটিসফাই করবে, ওকে। এইগুলা, এই জিনিসটা মেইনলি দরকার পড়ে তোমরা যখন রিসার্চ পেপার পড়বা, রিসার্চ ওয়ার্কে যাবা, তখন খুব এগুলা দরকার পড়বে, ঠিক আছে। এই ডিসক্রিট কন্ডিশনগুলা কি অ্যাজ সাফিসিয়েন্ট, বাট এটা নেসেসারি না, ঠিক আছে, ওকে। আর তোমরা ফুরিয়ার সিরিজ পড়ার জন্য এবি গুপ্তার বই ফলো করতে পারো, বা এইচ কে দাসের ম্যাথামেটিক্যাল ফিজিক্সের বইটাও ফলো করতে পারো। দুইটাতেই খুব ভালো করে দেওয়া আছে, এবি গুপ্তা ম্যাথামেটিক্যাল ফিজিক্স আর হচ্ছে এইচ কে দাস ম্যাথামেটিক্যাল ফিজিক্স, দুইটার মধ্যে একটা তোমরা ফলো করো, একদম সুন্দরভাবে দেওয়া আছে, ঠিক আছে। এবার ফুরিয়ার সিরিজের আর কিছু জিনিস দেখবো, তারপরে আমরা ফুরিয়ার সিরিজের প্রবলেমে যাব, ঠিক আছে। দেখো, হেডিং দাও ইভালুয়েশন অফ ফুরিয়ার সিরিজ, ফুরিয়ার কোএফিসিয়েন্ট, ইভালুয়েশন অফ ফুরিয়ার কোএফিসিয়েন্ট। এগুলা জিনিস আমরা আগেই করছি,
জাস্ট বিভিন্ন ইন্টারভেলের ক্ষেত্রে কি কি কোএফিসিয়েন্টগুলো কেমন করে লিখবো, কেমন করে বের করব, প্রবলেম করার জন্য এগুলা কাজে লাগবে। কেস 1, ঠিক আছে। ইফ fx defined in the interval, যদি fx টা ইন্টারভ্যালটা দেওয়া থাকে -π থেকে π, তখন কি 0 থেকে 2π করলাম। এবার যদি -π থেকে π দেওয়া থাকে তাহলে কোএফিসিয়েন্টগুলো কি কি করে লিখব সেটা দেখি। ওকে, তাহলে a0 লিখব 1/π, যেমন আছে তেমনই লিখব। 0 থেকে সরি এটা কি হবে -π থেকে +π f of x dx, ঠিক আছে। an কি আসবে 1/π -π থেকে +π f of x cos of nx dx। bn ইকুয়াল টু কত আসবে 1/π -π থেকে +π f of x sin nx dx, ঠিক আছে। এবার কেস 2 তে কি আসবে, যদি ইন্টারভ্যালটা কেস 2 if fx defined in the interval 0 থেকে 2π, এটা আমরা 1000 বার পড়ছি, ঠিক আছে। তবু একবার লিখে দিচ্ছি। তোমাদের নোট তাহলে তৈরি হয়ে থাকবে, এটা দিয়ে আমরা প্রবলেম সলভ করতে কাজে লাগবে। ঠিক আছে। এবার যদি ইন্টারভ্যালটা দুইটার ক্ষেত্রে π ছিল, এবার π না হয় যদি কোনো নাম্বার দেয় তখন কি হবে দেখো। কেস 3 টা সাপোজ এমন হলো, ইন্টারভ্যালটা দেওয়া আছে ইন্টারভ্যালটা কি দেওয়া আছে -l থেকে +l, একটা নাম্বারে দেওয়া আছে -l থেকে +l। তখন কি হবে, তখন সাপোজ ফুরিয়ার সিরিজটাকে আমরা এমন করে লিখি যে f of z, এতক্ষণ x এ লিখছিলাম না, z দিয়ে লিখি, পরে ওটাকে x এ কনভার্ট করি, ঠিক আছে। n = 1 থেকে ইনফিনিটি, ঠিক আছে। an cos nx ছিল nz করে দাও, bn sin nz, ঠিক আছে। এখন দেখো যে কি হলো, জেডটাকে আমরা এক্স এ কিভাবে কনভার্ট করতে পারি সেটা দেখো। ইউজিং স্কেল চেঞ্জ প্রপার্টি, ঠিক আছে। স্কেল চেঞ্জ প্রপার্টিটা মানে কি দেখো, এইখানে যখন ইন্টারভ্যালটা কত ছিল 2π, ঠিক আছে, তখন আমাদের ভেরিয়েবল কি ছিল x, 2π তখন ভেরিয়েবল x ছিল। এখন যখন ইন্টারভ্যালটা কত, এদের মধ্যে ইন্টারভ্যাল 2l, তখন ভেরিয়েবল কি z, ঠিক আছে। মানে একটা এতক্ষণ πx সিরিজে ছিল, এখন যে কোনো নাম্বারে গেছি, তাহলে এইখান থেকে আমরা কি পাবো, z ইকুয়াল টু কি পাবো, z ইকুয়াল টু পাবো হচ্ছে πx বাই l, ঠিক আছে, πx বাই l। তাহলে এই z এর ভ্যালু এই ইকুয়েশনটাতে বসায় দেব, ঠিক আছে। বসায় দাও তোমরা z এর ভ্যালু ইকুয়েশনটাতে, তারপরে ওইটা কি fx টা ফাংশন অফ x এ চলে আসবে, fz টা, ঠিক আছে। তাহলে এটা কি আসবে দেখো, আসবে fz টা ছিল x এ আসবে, x এ আসে কিনা দেখি। দেখো a0/2 ছিল প্লাস এটা কি আসবে n = 1 থেকে ইনফিনিটি অবধি যাবে, an cos n, z এর মান কি আসলো, z এর মান হচ্ছে nπx/l প্লাস bn sin nπx/l, ঠিক আছে। তাহলে হচ্ছে an আর bn চলে আসলো, আর সবগুলা কি x এর আকারে চলে আসলো। হয় না, তাহলে কি হবে a0, তাহলে এখন কি হবে 1/π -l থেকে +l হবে f of x dx। আবার an কি হবে
1/পাই, এটাই আসবে। ঠিক আছে, আর তারপরে কি আসবে, যে যেমন হয় -l থেকে প্লাসের, সরি এদের ইন্টারভ্যালটা এখন এল এ, সরি এটা ঠিক করে নিও। ওকে, এখন ইন্টারভ্যালটা এল এ, আগে ছিল পাই ছিল, তাহলে এটা কি হবে -l থেকে প্লাসের f(x), আর এটার সঙ্গে কি হবে cos nπ x/l dx, আবার bn ইকুয়াল টু কি হবে 1/l -l থেকে প্লাসের f(x) sin nπ x/l ইনটু dx। ঠিক আছে, এইভাবে আমরা বের করতে পাবো। এবার কেস 4 এ কি হতে পারে, কেস 4 সাপোজ কি হলো, কেস 4 এ দেখা গেল যদি ফাংশনটা fx টা দেওয়া থাকে, if function fx defined in the interval 0 থেকে 2l ইন্টারভ্যালটার মধ্যে যদি থাকে, তাহলে কি আসবে, a0 ইকুয়াল টু কত আসবে 1/l, ঠিক আসবে, 0 থেকে 2l যেমন আসে তেমনই আসবে। ঠিক আছে, আবার an কি আসবে 1/l 0 থেকে 2l f(x) cos nπ x/l dx, আবার কি আসবে bn ইকুয়াল টু 1/l 0 থেকে 2l f(x) sin nπ x/l dx। ঠিক আছে, এইভাবে আমরা সব কিছু বের করতে পাবো। এবার প্রবলেমে আসলেই প্রবলেম করে দেব, এগুলো ইউজ করে। ঠিক আছে, প্রবলেম করার আগে আমরা জিনিসগুলো সব সাজায় নিচ্ছি যাতে প্রবলেম করতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, যদি লেখা কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি লিখে দেবো আবার। ঠিক আছে, কমেন্টটা বুঝিয়ে দেবো। এরপরে আর কিছু আমরা টার্ম দেখি। ঠিক আছে, ওকে, এরপরে হেডিং দাও যে ফুরিয়ার সিরিজ ফর ইভেন আর অড ফাংশন। দেখি ইভেন আর অড ফাংশনের জন্য ফুরিয়ার সিরিজগুলো কি আকারে লিখতে পারি, এটা সবার লেখা হয়েছে আশা করি। ওকে, তাহলে পরবর্তী স্টেপে আমরা যাই। ফুরিয়ার সিরিজ ফর ইভেন ফাংশন অ্যান্ড অড ফাংশন। ওকে, দেখো আবার তোমাদের সামনে লিখতেছে ফুরিয়ার সিরিজটা a0/2 প্লাস সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি an cos nx প্লাস bn sin nx। ঠিক আছে, এটা হচ্ছে ফুরিয়ার সিরিজটা। এবার যদি ফাংশনটা if fx is a ইভেন ফাংশন, যদি এটা ইভেন ফাংশন হয় মানে কি, ইভেন ফাংশন মানে কি f - x ইকুয়াল টু f(x). ঠিক আছে, তাহলে a0 an bn এগুলার ভ্যালু কি হবে সেটাই আমরা বের করতে যাচ্ছি। ঠিক আছে, আর ফুরিয়ার সিরিজটাই বা কি আকারে আসবে সেটাই আমরা বের করতে যাচ্ছি। দেন কি হবে, a0 ইকুয়াল টু কি জানি 1/π 0 থেকে 2π, ইন্টারভ্যালটা কত 0 থেকে 2π অবধি নিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ সরি -π থেকে +π ইন্টারভ্যালটা নিচ্ছি, এটা হচ্ছে ইন্টারভ্যাল। 0 থেকে 2π নেওয়া যাবে না, কারণটা পরে বোঝাচ্ছি। ঠিক আছে, এটা কি নিচ্ছি -π থেকে +π নিচ্ছি ইন্টারভ্যালটা। দেখো সরি হ্যাঁ -π থেকে +π, আগে ছিল 0 থেকে 2π, ওটাকে মাইনাস থেকে পাই লেখো, একই জিনিস। ঠিক আছে, f(x) dx। তাহলে এইখানে f(x) টা কি একটা ইভেন ফাংশন। ইভেন ফাংশন মানে কি, মাইনাসে যে টার্মটা থাকবে, ইভেন ফাংশন মানে একটা ইভেন গ্রাফ কি হবে, এই গ্রাফটা একটা ইভেন হবে ফার্স্ট কোঅর্ডিনেটের পর সেকেন্ড কোঅর্ডিনেটে, মানে মাইনাসে যা থাকবে প্লাসেও সেম ভ্যালু থাকবে। তাহলে কি এটার মাইনাসে যে ভ্যালু প্লাসে, মানে মাইনাস থেকে 0-তে যা ভ্যালু 0 থেকে প্লাসেও সেম ভ্যালু আসবে। মানে আমি এটা বোঝাতে চাচ্ছি 1/π
মাইনাস পাই থেকে 0 এফ অফ এক্স ডিএক্স প্লাস 1/পাই 0 থেকে পাই এফ অফ এক্স ডিএক্স। যদি ইভেন ফাংশন হয় এইটা আর এটা সেম জিনিস আসবে, তাহলে এটাকে কি লিখতে পারি, একবারে লিখতে পারি 2/পাই 0 থেকে পাই, ঠিক আছে, এফ অফ এক্স ডিএক্স। ডবল করে দিলাম এটাকে, এই পার্টটা লিখলাম না, কারণ এটার ম্যাগনিটিউড এটার ম্যাগনিটিউড তো সেমই আসবে, তাহলে এটা 2 × 0 থেকে পাই দিচ্ছি, ঠিক আছে। তাহলে ইভেন ফাংশন আসলে কি করব, ডবল করে দিব আর লিমিটটা চেঞ্জ করে দেব, ঠিক আছে। তাহলে ইভেন ফাংশনের জন্য এটাকে লিখে দিই। ইভেন ফাংশনের জন্য কি লিখি তাহলে 2/পাই 0 থেকে পাই প্লাস পাই এফ অফ এক্স ডিএক্স, ঠিক আছে। তারপরে আসি এ এন এর জন্য কি আসে 1/পাই মাইনাস পাই থেকে প্লাস পাই, ঠিক আছে, এফ অফ এক্স কস nx dx, ঠিক আছে। এখন দেখো এফ অফ এক্সটা কি, এখানে ইভেন ফাংশন ধরে নিছি। এবার cos এক্সটা কি জিনিস, cos একটা কি ইভেন ফাংশন, এটাও cosটা একটা ইভেন ফাংশন। তাহলে ইভেন মানে ইভেন ইনটু ইভেন করলে কি হবে, আর একটা ইভেন ফাংশন তৈরি হবে, বা তোমরা এমন করে ভাবতে পারো প্লাস ইনটু প্লাস করলে কি হবে, প্লাস তৈরি হবে। তাহলে এদের রেজাল্টেন্টটা কি হলো, একটা ইভেন ফাংশন তৈরি হলো, ইভেন ফাংশন। ইভেন ফাংশন কি হলো, এটার ক্ষেত্রে ডবল হবে 2/পাই 0 থেকে পাই এফ অফ এক্স cos nx dx, ঠিক আছে। এবার bn এর ক্ষেত্রে দেখি, bn এর ক্ষেত্রে কি হবে 1/পাই মাইনাস পাই প্লাস পাই এফ অফ এক্স sin nx dx। দেখো এফ অফ এক্স কি একটা ইভেন ফাংশন, sin x টা একটা কি অড ফাংশন, ঠিক আছে। ইভেন ফাংশন ইনটু অড ফাংশন গুণ করলে কি হবে অড ফাংশন, কারণটা কি প্লাস মাইনাস গুণ করলে মাইনাসই আসবে, তাহলে এটা কি আসবে একটা অড ফাংশন। অড ফাংশনের ক্ষেত্রে যখন ইন্টিগ্রেশন করবা পুরো একটা লিমিট জোড়া, যেমন 0 থেকে 2 পাই মাইনাস পাই থেকে প্লাস পাই, অড ফাংশন যদি ইন্টিগ্রেশন করো সেটার ভ্যালু আসবে 0, ঠিক আছে। তাহলে bn এর মান আসলো 0। তাহলে ফুরিয়ার সিরিজটা কি আসলো, ফর এ ইভেন ফাংশনের জন্য ফুরিয়ার সিরিজ আছে কি আসে এফ অফ এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে a0/2, ঠিক আছে। a0/2 আসলো, কারণটা যা ছিল তাই আসবে, সঙ্গে সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি এ এনটা বেঁচে থাকবে a cos n অফ x, ঠিক আছে। আর এইখান থেকে হচ্ছে where a0 কি একটু আগে বের করলাম, a0 ইকুয়াল টু এটা 2/পাই 0 থেকে পাই f অফ x dx, আর হচ্ছে a nটা কি 2/পাই 0 থেকে পাই f অফ x cos nx dx। তাহলে এইটা আসলো আমাদের ফুরিয়ার সিরিজ ফর ইভেন ফাংশন, ঠিক আছে। দেখো এটার ক্ষেত্রে কি হয় যে অড ফাংশনের যে টার্মটা ছিল, সাইনের যে টার্মটা ছিল, সাইনের টার্মটা হারা গেল, শুধু অড ফাংশনের টার্মটাই থাকলো, এই যে cos nx। ওকে, এবার দেখি যে এই পুরো জিনিসটা ফুরিয়ার সিরিজটা একটা অড ফাংশনের জন্য কি হয়, যদি গিভেন ফাংশনটা অড দেওয়া থাকে তখন আমাদের ফুরিয়ার সিরিজটা কি হবে সেটা একবার দেখার চেষ্টা করব, ঠিক আছে। এটা আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে। অড ফাংশন ইভেন ফাংশন, অড ফাংশন ইভেন ফাংশন, আমি গ্রাফের মধ্যে অড ফাংশন ইভেন ফাংশন ভালো করে পড়াইছি, এবং অড ফাংশন ইভেন ফাংশন দিয়ে গ্রাফ কি করে ড্র করতে লাগে ভালো করে কনসেপ্ট দিয়ে সব করাইছি। তোমরা চাইলে গ্রাফের সিরিজটাও একবার প্লেলিস্টে চেক করে নিতে পারো, ঠিক আছে। তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। আমি বারবার বলি, আমি যে কোনো টপিক একদম ইনিশিয়াল থেকে বেসিক থেকে শুরু করি, তারপর স্টেপ ওয়াইজ হায়ার লেভেলে যাই, মানে যেখানে জ্যামের কোশ্চেন, জেস্টের কোশ্চেন, বিভিন্ন এন্ট্রান্স এক্সামের কোশ্চেন সবগুলো আমরা সলভ করি, ঠিক আছে। এরপরে তাহলে দেখো কি হবে, এটা কি ছিল, ওই এটাকে উড়াই দিছি, এফ অফ এক্স ইকুয়াল টু a0/2 প্লাস এটা ছিল, ঠিক আছে, ফুরিয়ার সিরিজটা। এখন যদি ইফ এফ অফ এক্স ফাংশন একটা কি অড ফাংশন হয়, এফ অফ এক্স একটা অড ফাংশন, মানে অড ফাংশন মানে কি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কি মাইনাস এফ অফ এক্স হবে, ঠিক আছে। এখন এই জিনিসটা থেকে বুঝতে পারছো তো যে অড ফাংশনের ক্ষেত্রে পুরো ইন্টারভ্যালটার ইন্টিগ্রেশন 0 হয় কেন, কারণটা দেখো আমাদের ইন্টারভ্যালটা কেমন ছিল, সাপোজ
মাইনাস পাই থেকে প্লাস পাই ইকুয়াল টু এফ অফ এক্স। এটা যদি অড ফাংশন হয়, অড ফাংশন হলে কি হবে এখনই করাচ্ছি, ঠিক আছে। দেখো কি হবে, এ জিরো মানে কি 1/পাই মাইনাস পাই থেকে প্লাস পাই এফ অফ এক্স ডিএক্স, ঠিক আছে। এটা আসে। এবার অড ফাংশন মানে কি, এটাকে এমন করে লেখা যায় 1/পাই মাইনাস পাই থেকে 0 এফ অফ এক্স ডিএক্স প্লাস 1/পাই পাই থেকে 0 থেকে পাই এফ অফ এক্স ডিএক্স। এইখানে কি মাইনাস বসাইলে এখানে সামনে মাইনাস চলে আসে, তাহলে এইখানকার ভ্যালু যদি এফ এক্স বাইরে আসে, যদি এটার ম্যাগনিটিউড এফ এক্স হয়, কনসিডার করো সাপোজ ম্যাগনিটিউড এফ এক্স, তাহলে এফ এক্স এটার বাইরে চলে আসলে, কারণ এইখানে কি মাইনাস থেকে 0, এর মধ্যে এক্স এর ভ্যালু কত নেগেটিভ আসবে, তাহলে এটা কি নেগেটিভ এফ এক্স মানে কি, প্রথমে এটাই লিখে দিই। দেখো নেগেটিভ এফ অফ এক্স প্লাস এটা কি এফ অফ এক্স, নেগেটিভ এফ অফ এক্স মানে কি মাইনাস এফ অফ এক্স প্লাস এফ অফ এক্স, এটা ইকুয়াল টু কত, টোটাল হচ্ছে 0, ঠিক আছে। তাহলে মানে একটা অড ফাংশনকে পুরো যদি ইন্টারভ্যালের মধ্যে আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে অড ফাংশনটার ইন্টিগ্রেশন কত আসবে, 0 আসবে, ঠিক আছে। তাহলে এটা রেজাল্ট কত আসবে, 0, ঠিক আছে। অড ফাংশনের ক্ষেত্রে a0 ইকুয়াল টু 0 আসবে, ঠিক আছে। আগের ক্ষেত্রে অড ফাংশনের ক্ষেত্রে ইন্টারভ্যালটা 0 কেন লিখছি, এখন আশা করি সবাই তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। এরপরে এ এন যদি বের করার চেষ্টা করি, এটা কি ছিল, এ একটা অড ফাংশন ছিল, ঠিক আছে। এ এন যদি বের করার থেকে 1/পাই মাইনাস পাই থেকে পাই এফ অফ এক্স cos nx dx। দেখো এটা কি একটা অড ফাংশন, এটা কি একটা ইভেন ফাংশন, এদের মাল্টিপ্লাই করলে কি হবে একটা অড ফাংশন। অড ফাংশনের টোটাল লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করলে কত আসবে, 0 আসবে, ঠিক আছে। একটু আগেই দেখাইলাম। তারপরে bn কত আসবে, bn ইকুয়াল টু 1/পাই মাইনাস পাই থেকে প্লাস পাই এফ অফ এক্স সাইন nx dx। এটা কি একটা অড ফাংশন, এটা কি একটা অড ফাংশন, মাইনাস ইন্টু মাইনাস গুণ করলে প্লাস হয়, তাহলে এটার একটা কি হলো ইভেন ফাংশন পেলাম, ইভেন ফাংশন, ঠিক আছে। ইভেন ফাংশনের যদি ইন্টিগ্রেশন করে কি আসবে 2/পাই, লিমিটটা ছোট হয়ে আসবে 0 থেকে পাই হলো, আর এফ অফ এক্স সাইন nx dx, ঠিক আছে। তাহলে দেখো ফুরিয়ার সিরিজটা কি হলো, ইভেন ফাংশনের জন্য ফুরিয়ার সিরিজ, ইভেন ফাংশনের জন্য ফুরিয়ার সিরিজ তাহলে আসলো এফ অফ এক্স ইকুয়াল টু আসলো a0 এর মান 0, পরেরটা 0, আর সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি, শুধু bn থাকলো, bn sin nx dx। তার মানে কি আসলো সামেশন n ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি bn sin nx dx, যেখানে bn টা কি, bn হচ্ছে 2/পাই 0 থেকে পাই f অফ x sin nx dx, ঠিক আছে। এটা কিসের জন্য আসলো, অড ফাংশনের জন্য, যখন f অফ x হচ্ছে অড ফাংশন। এটা কিসের জন্য আসছিল, যখন f অফ x একটা ইভেন ফাংশন, ঠিক আছে। তাহলে এখন এখান থেকে বুঝতে পারবা যে কোনো যদি ফুরিয়ার সিরিজে অনলি কোসাইন টার্ম থাকে, ওটা ফাংশনটা ছিল আমাদের ইভেন ফাংশন। আবার কোনো একটা ফুরিয়ার সিরিজে যদি পুরো অ্যান্সারটা যদি সাইনের আকারে থাকে, তাহলে ওটা ছিল আমাদের অড ফাংশন, ঠিক আছে। যে গিভেন ফাংশনটা ছিল অড ফাংশন। এটাকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন হাফ রেঞ্জের যে ফুরিয়ার সিরিজগুলো হয়, হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজগুলো এই কন্ডিশনকে কাজে লাগায় করব, ঠিক আছে। এইটুকু তোমরা আশা করি সবাই বুঝতে পারছো, ওকে। এইটুকু যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করবো, এটা একদম সহজ জিনিস ছিল। এরপরে দেখো যদি কি ডিসকাস করবো, যদি কোনো একটা ফাংশন পুরো ইন্টারভেলটা দেওয়া আছে, সাপোজ ধরে নাও একটা ফাংশন আছে, একটা ফাংশন আছে f অফ x, একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনটার ইন্টারভ্যাল 0 থেকে 2 পাই, ঠিক আছে। কিন্তু এই ফাংশনটা 0 থেকে 2 পাই একটা ইন্টারভ্যাল, বাট এই ইন্টারভ্যালের মধ্যে শুধু 0 থেকে পাই এইটুক জায়গার ফাংশনটা f অফ x ইকুয়াল টু দিয়ে দিছে sin অফ x, বা সাপোজ ধরে নাও x², এইটুক x² দিছে। কিন্তু এই পুরো ফাংশনটার মধ্যে পাই থেকে 2 পাই এইটুকুর মধ্যে দেওয়া নাই, ফাংশনটা ইনসিগনিফিকেন্ট,
মানে এটা যে কোনো কিছু হতে পারে। তো এই ধরনের প্রবলেমগুলো আমরা কেমন করে সলভ করব সেটা এরপরের লেকচারে দেখব। এটাকে বলা হয় যে হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ এক্সপেনশন। এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তো আজকে এই ভিডিওটা এই অবধি। যদি এটা দরকার পড়ে তোমরা নেক্সট ক্লাসে যাও, নেক্সট ক্লাসে আমরা এটা আরও ভালো করে ডিসকাস করব। তারপরে আমরা অনেক প্রবলেম সলভ করব। তারপরে আমরা আরও কি আছে কমপ্লেক্স ফুরিয়ার সিরিজ যে এক্সপেনশনগুলো আছে, কমপ্লেক্সের ফুরিয়ার সিরিজগুলো দেখব, জ্যাম জেস্টের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও সলভ করব। ঠিক আছে, যদি লেকচারটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করো। থ্যাংক ইউ লেকচারটা দেখার জন্য, ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।